আজকে শেয়ার করব ঘরোয়া কিছু উপকরণে বানানো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের কোরমা। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো এটা বানানোর জন্য আমি একটু বড় সাইজ থেকে কাতলা মাছের পিস নিয়েছি। এখন এটার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু করে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে সাইডে রাখলাম। এবার কড়াইয়ে একটু বেশি করে রিফাইন্ড অয়েল গরম করে দুটো বড় সাইজের পেঁয়াজের বেরেস্তা ভাজতে দেব। বেরেস্তা ভাজার সময় পেঁয়াজটা সমানে নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যেতে পারে। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি ওই বেরেস্তার থেকে সামান্য কিছুটা পরিমাণ রেখে পুরোটাই একটা বাটিতে নেব। তার সাথে 50 গ্রাম মতো টক দই আর একটা টমেটো ওই বেরেস্তার সাথে যোগ করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এবার বেরেস্তা ভাজার তেলটাতেই একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে 3-4 চামচ মতো তেল রেখে বাকি তেলটা কড়াই থেকে তুলে নেব। এবার ওই তেলেই ফোড়নে দেব হাফ চামচেরও কম গোটা জিরে, দেব 1 চামচ করে আদা বাটা আর রসুন বাটা। একটু নেড়েচেড়ে দেব বেরেস্তা, টক দই আর টমেটোর পেস্ট। বেশ ভালো মতো 2-3 মিনিট নাড়াচাড়া করে দেব একে একে স্বাদ মতো নুন, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর সামান্য চিনি। সমস্ত উপকরণ 4-5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়ে জল যোগ করব। আমি এখানে 1 বাটি মতো জল যোগ করেছি। ভালো করে মিশিয়ে নেব। যখন গ্রেভি ফুটতে শুরু করবে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে রেখে দিয়ে দেব খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচেরও কম গাওয়া ঘি। আর যে বেরেস্তাটুকু সরিয়ে রেখেছিলাম ওটা উপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দেব। ভীষণ সুস্বাদু একটা মাছের আইটেম, গরম ভাত দিয়ে খাবেন, দারুণ লাগবে।